السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وقال رسول الله صلى الله عليه وسلم يقول لما كذبتني قريش كنت في هجري فجعل الله لي بيت المقدس فتفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। সকলেই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে বালাগালা উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুসল্লি ইকরাম, মহান আল্লাহ পাকের দোয়া করি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে আল্লাহর মসজিদে আসবার সুযোগ করে দিলেন। বাড়িতে বসে থেকে কোরআন হাদিস থেকে কিছু কথা শুনবার তৌফিক দান করলেন। আল্লাহ পাকের দরবারে লক্ষ্য করি শুকর, কালেমাতুর শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। শতকরি দরুদ সালাম নাজিল হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
আজকের আলোচনার বিষয় হলো মিরাজ নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো, যেহেতু আজকে পবিত্র মিরাজের রাত্রি। সম্মানিত ভাইরা আমার, আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের আঙ্গিকে আপনাদের সামনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুক থেকে যে মিরাজ সংঘটিত করেছিলেন, আল্লাহ পাকের কাছে দিদার করেছিলেন, সে বিষয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা এই মিরাজের ঘটনাকে বিশ্বাস করে না। কেমনে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে যে পানি গড়তেছিল, মিরাজ থেকে আসার পর দেখেছে একই অবস্থা। ঘরের শিকল যে লাগিয়েছিল, শিকলটা তখনও নড়তেছিল। এখনো তাদের দুর্বল ঈমান, তারা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজটা মিথ্যা। আওয়াজ দিয়ে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের সম্বন্ধে বলে দিলেন কোরআন কারীমের ভিতরে, আমি আল্লাহ পাক আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম অর্থাৎ কাবা বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনের ভিতরে অবস্থিত, এই বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক প্রথম ভ্রমণ করেছিলেন। সেই রাত্রিতেই আল্লাহ পাক সেইখান থেকে আল্লাহ পাকের আরশে মুআল্লা সপ্ত আকাশ পর্যন্ত আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ভ্রমণ করেছিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। নামাজ তো হয়নি, মিসাল পর একটা মিসালক ধোয়াতে যাবে, নামাজ কি চলবে? এসব প্রশ্ন করতে হবে পরে, এখন আলোচনার সময় যদি এগুলো বলেন না, ধোয়াতে যাবি তো, তাই কোশ্চেন যে নামাজটা পড়ি যেতে পারবো কিনা। নামাজ পড়তে কব তাহলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি, আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বলেন, পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গেছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। মসজিদুল হারাম কাবা বাইতুল্লাহ থেকে মক্কা নগরী থেকে আল্লাহ পাক নিয়ে গেছিলেন সেই ফিলিস্তিনের মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ পাক তার নবীকে নিয়ে গেছিলেন, যার আশেপাশের জমিনকে আল্লাহ পাক বরকত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ পাক বলেন কি, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। আল্লাহ পাক বলছেন, যার বদৌলতে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার নিদর্শনগুলো দেখাতে পারি। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের নিদর্শন দেখানোর জন্য আল্লাহ পাক কি করলেন? দুনিয়ার বুকে একটা নিদর্শন স্থাপন করার জন্য, আল্লাহ পাক বরকতময় করার জন্য এই রাত্রিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাকের সাথে দিদার করলেন। সুবহানাল্লাহ। এই দিদার করায় শুধু তাই নয়, এই দিদার করায় অনেক বরকত হাসিল হয়েছে। বরকত হাসিল কেমন? আল্লাহ পাক এই মিরাজের রাত্রিতেই
আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। সুবহানাল্লাহ। সুসংবাদ হলো, যদি কোনো আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাকের নবীর প্রতি যে প্রথমে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, এইটার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ি নাই, কিন্তু নিয়ত করতে হবে আজকে ফজর চলে গেছে, আজকে জোহর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আদায় করব। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নামাজ আল্লাহ পাকের দেয়া একটা হাদিয়া নিয়ে দুনিয়ার বুকে আসছেন। সুবহানাল্লাহ। মালিক ইবনে সাদাব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে প্রথমত ভ্রমণ করেছিল বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদের ভিতরে আল্লাহ পাকের 1 লক্ষ মতান্তরে 100 লক্ষ পয়গম্বর একযোগে বিশ্ব নবীর পিছনে 2 রাকাত নামাজ আদায় করেছিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় ইমামুল মুরসালিন, যিনি হলেন সমস্ত নবীদের নবী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফ থেকে যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটাবার বক্ষ বিদারক আল্লাহ পাক করেছিল। বক্ষটা হলো গলার হলকম্ব থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে, তার ভিতরে যেগুলা নাড়ি ভুঁড়ি ছিল আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে স্বর্ণের খঞ্জরিতে হাউজে কাউসারের পানি দ্বারা এইগুলা ধৌত করে নবীর ভিতরে পূর্ণ ঈমান দিয়া তাকে ভরপুর করে দিয়েছিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো এটা কেমন ছিল? বলা হলো এটা এমন একটা বস্তু, সোনার তস্তরের ভিতরে। হযরতে কাতাদা রাহমাতুল্লাহ বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, এও বলতে শুনেছি যে বুকের উপরিভাগ পর্যন্ত থেকে নাভি নিচ পর্যন্ত আল্লাহ পাক বিশ্ব নবীকে ফেরেশতার মাধ্যমে সিরে তার ভিতরে লাড়ি পুরিগুলা বাহির করে হাউজে কাউসারের পানির ভিতরে ধৌত করে আল্লাহ পাক তার হৃৎপিণ্ডকে ঈমান দ্বারা পরিপূর্ণ করে দেয়। আর তারপর হৃৎপিণ্ডটি ধৌত করার পর ঈমান দ্বারা পরিপূর্ণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আর একটা জন্য সুন্দর নিয়ামতের বস্তু পাঠায় দেয়, যাতে আমাদের নবী আমার আল্লাহ পাকের সাথে দেখা করতে যাওয়ার জন্য কোনো কষ্ট না করতে হয়। বলা হয়েছে তাফসীরের কিতাবের ভেতরে এটা হলো একটা সিঁড়ি। আবার আরেক হাদিসের ভিতরে আসছে এটা হলো একটা সাওয়ারি, যার নাম হলো বুরাক। আমরা সচরাচর বেশিরভাগ জানি এই বুরাকের উপর চড়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণ করেছিল আল্লাহ পাকের বাড়ির দিকে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা বেশিরভাগ জানি এটা ছিল একটা সাওয়ারি। এটা গাধাও নয়, ঘোড়াও নয়, গাধার চাইতে বড়, ঘোড়ার চাইতে ছোট একটা খচ্চরের ওপর আল্লাহ পাক তাকে ভ্রমণ করেছিল আল্লাহ পাকের বাড়িতে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করানো যে আল্লাহ পাক একটা জন্তু দিয়েছিল, এই জন্তুর এত বড় বিশাল আকৃতি ধাপ দিত, জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে নেওয়ার জন্য যে সাওয়ারিটা আল্লাহ পাক ব্যবস্থা করেছিল, বান্দার চোখের দৃষ্টি সীমা যত দূর না যাইতে পারে তার চাইতে বেশি দূরত্বে এই সাওয়ারি ধাপ দিত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, জিবরাইল আমিন বিশ্ব নবীকে নিয়ে রওনা দিলেন। রওনা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ির দিকে রওনা দিয়েছেন, আরশে মুআল্লার দিকে। লাইলাতুল মিরাজের রাত্রিতে, অর্থাৎ আজকে যে লাইলাতুল মিরাজের রাত্রি সংগঠিত হবে, এই রাত্রি ছিল সেইটা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সঙ্গে এই সাওয়ারের উপর চড়ে রওনা দিলেন এমত অবস্থায়, বন্ধুরে আমার,
হঠাৎ করে যখন আল্লাহ পাকের প্রথম আসমান, পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত 13,30,00,000 মাইলের দূরত্ব। এই 13,30,00,000 মাইল তাফসীরের কিতাবের ভিতরে আসছে, অনেক লম্বা চড়া ঘটনা, সূরা বুরুজের ভিতরে ঘটনাটা আছে। আমি আপনাদের বোঝানোর জন্য বলি, 13,30,00,000 মাইল দূরত্বের আল্লাহ রাব্বুল আলামিন এই সুবিশাল দূরত্ব অতিক্রম করার পর প্রথম আসমানে যখন নিকটবর্তী বিশ্ব নবীজি হয়ে গেলেন, জিবরাইল আমিন এবার ডাক দিয়ে বলতেছে, ও আসমানের দ্বাররক্ষী ফেরেশতারা, আমি জিবরাইল এসেছি, দরজা খুলে দাও। এইবার দ্বাররক্ষী এবার ডাক দিয়ে বলে, তুমি কে? জিবরাইল আমিন আমার উত্তর দিল, আমি হলাম জিবরাইল, আল্লাহ পাকের ফেরেশতা। আবার প্রশ্ন করা হলো, উত্তর দেওয়ার পর আপনার সাথে কে এইটাও জানতে আমি চাই। দ্বাররক্ষী ফেরেশতাকে হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, এটা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুর এই ঘটনা যখন বলে দিল, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের সেই সুবিশাল আসমানের দরজাটা আল্লাহর ফেরেশতারা সঙ্গে সঙ্গে খুলে দিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন প্রথম আসমানে পৌঁছার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, নো পয়গম্বর, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, ওই যে সামনের দিকে অগ্রসর হন। দেখুন আপনার আমার আদি পিতা, আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আপনি আদম আলাইহিস সালামকে সালাম দিন। আদম আলাইহিস সালামকে বিশ্ব নবী সালাম দিলেন। সালাম দেওয়ার পর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আদম আলাইহিস সালাম জবাব দিয়া বললেন, হে আমার নেককার পুত্র, নেককার নবী, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে সুস্বাগতম, খোশ আমদেদ প্রেরণ করতেছি। সুবহানাল্লাহ, খোশ আমদেদ জানাইতেছে আল্লাহ নবী। হযরতে আদম আলাইহিস সালাম এই খোশ আমদেদ জানানোর পরে আবার সেই 13,30,00,000 মাইলের দূরত্বের রাস্তাটা আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন সেই সাওরির ওপর ধারণ করে আল্লাহ পাকের নবীকে নিয়ে আবার দ্বিতীয় আসমানের দিকে রওনা দিয়েছে। দ্বিতীয় আসমানে গিয়ে যখন নামাজ করা হলো, তখন বলা হলো, আপনি কে? জিবরাইল আমিনের জবাব শোনার পরে, এই প্রশ্ন করার পর জিবরাইল আমিন উত্তর দিয়ে দিল, আমি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে? জিবরাইল আমিন এবার উত্তর দিতেছে, আমার সাথে উপস্থিত আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো, তাকে কি দুনিয়ার বুক থেকে ডেকে পাঠানো হয়েছে? জিবরাইল আমিন এইবার উত্তর দিল, হ্যাঁ, আল্লাহ পাকের পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে পাঠানো হয়েছে। আমার বন্ধুর এই খবর শোনার পর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আল্লাহ পাকের ফেরেশতারা ওই আসমানের দরজাটা যখন খুলে দেয়, জিবরাইল আমিন বিশ্ব নবী সহ ওই দ্বিতীয় আসমানের ভিতর যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পর আল্লাহর নবী থেকে ডাক দিয়ে বলা হলো, আল্লাহর নবী, ওই যে সামনে অগ্রসর হন, দেখুন দুইজন আল্লাহর নবী হযরতে ইয়াহইয়া এবং হযরতে ঈসা আলাইহিস সালাম বসে আছে। এমন অবস্থায় বিশ্ব নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই দুইজন আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করুন। আল্লাহর নবী তাদেরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর তারা জবাব দিলেন এবং সুস্বাগতম জানিয়ে বললেন, হে সত্য নবী, দিনের নবী, আপনাকে আল্লাহ পাকের পক্ষ থেকে সুস্বাগতম, অভিনন্দন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কেনিয়া জিবরাইল আমিন আবার দ্বিতীয় আসমানের দিকে রওনা হয়েছে। আরেকটা তথ্য আপনাদের জানিয়ে যাই,
আল্লাহ পাকের প্রত্যেকটা আসমান কিন্তু এক একটা মূল্যবান বস্তু দ্বারা তৈরি। যদি কখনো সূরা বুরুজের তাফসীর করি আপনাদের বলে দেব ইনশাআল্লাহ। এক একটা আসমানের দূরত্ব 13 কোটি 30 লক্ষ মাইল। আবার আল্লাহ পাকের আসমানের পুরুত্ব হলো 13 কোটি 30 লক্ষ মাইল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা বস্তুর দূরত্ব 13 কোটি 30 লক্ষ মাইল। আল্লাহ পাকের আসমানের ঘনত্ব, আল্লাহ পাকের আসমান যে ঢালাই দিয়েছেন, এই ঢালাইয়ের দূরত্বের পরিমাণ হলো 13 কোটি 30 লক্ষ মাইল। আওয়াজ দিবেন আল্লাহু আকবার। 13 কোটি 30 লক্ষ মাইল পুরুত্বে আল্লাহ পাক আসমানকে ঢালাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার বিশ্ব নবী থেকে নিয়ে হযরত জিবরাইল আমিন তৃতীয় আসমানের দরবারে অবস্থিত। এমন অবস্থায় বিশ্ব নবী থেকে নিয়ে তখন তৃতীয় আসমানের নিকটবর্তী। এমন অবস্থায় জিবরাইল আমিন যখন আসমানের দরজা যখন করা নাড়ে, আসমানের দ্বাররক্ষী ফেরেশতা তখন ডাক দিয়ে বলে, আপনি কে? তখন আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন। প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে? আমার বন্ধুরে। এমন অবস্থায় জিবরাইল আমিন নিজেই উত্তরে দেয়, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হলো, তাকে কি দুনিয়ার বুক থেকে ডেকে পাঠানো হয়েছে? জিবরাইল আমিন উত্তর দেয়, হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহর নবীজিকে তার কাছে দিদার করানোর জন্য ডেকে পাঠানো হয়েছে। এই কথা যখন বলা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে তৃতীয় আসমানটা আল্লাহ পাক এর ফেরেশতা তখন উন্মুক্ত করে দিল। সামনে অগ্রসর হতেই জিবরাইল আমিন এবার ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামনে অগ্রসর হন। দেখুন একজন নবী দেখা যায়, তিনি আর কেউ নয়, দুনিয়ার বুকে বলা হয় যে নবী ছিল সবচাইতে সৌন্দর্য নবী, সবচাইতে সুদর্শন একজন নবী। সেই নবীর নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। তৃতীয় আসমানে হযরত ইউসুফের সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবীজি তার সাথে সালাম করলেন, কথাবার্তা বললেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তাকে সুস্বাগতম জানালেন, তাকে অভ্যর্থনা জানালেন। এ জানানোর পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবার বোরাকে চড়ে জিবরাইল আমিন এবার চতুর্থ আসমানের দিকে রওনা দিল। চতুর্থ আসমানের নিকটবর্তী যখন হয়ে গেল, নিকটবর্তী হওয়ার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দেখুন একেবারে দরজার নিকটবর্তী। এমন সময় দরজায় করা নাড়তেই প্রশ্নকারী বহন বলে ফেললো, আপনি কে? উত্তর দেওয়া হলো, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের সাথে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবীর সাথে সাক্ষাৎ করলেন। তিনি হলেন আর কেউ নয়, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সেইখান থেকে কথাবার্তা বলার পর আল্লাহর নবীজিকে নিয়ে পঞ্চম আসমানের দিকে জিবরাইল আমিন রওনা দিল। ঠিক একই ভাবে প্রশ্নগুলো চলতেছে আমার বন্ধু। করতে করতে যখন আল্লাহর নবীজি যখন পঞ্চম আকাশের নিকটবর্তী হয়ে গেল, পঞ্চম আকাশের নিকটবর্তী হওয়ার পরে আমার বন্ধুরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই পঞ্চম আসমানটা অতিক্রম করলো। পঞ্চম আসমানটা অতিক্রম করার পর সেইখানে একজন নবীকে দেখতে পেল। সেই নবী হলেন হযরত হারুন আলাইহিস সালাম। আমার বন্ধু তার সাথে কথাবার্তা করার পরে ষষ্ঠ আসমানে আল্লাহর নবীজি চলে গেলেন। ষষ্ঠ আসমানে পৌঁছার পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়ে গেল একজন পয়গম্বর, তার নাম হলো হযরত মুসা পয়গম্বর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে তাকে নবীজি সালাম জানালেন। সালাম জানানোর পরে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাবার্তা বলতেছেন। এমন অবস্থায় মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীজিকে দেখি কন্দনরত অবস্থায়, কান্না ভরা অবস্থায় বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুস্বাগতম, আল্লাহর বাড়িতে আপনাকে সুস্বাগতম। ষষ্ঠ আসমানের ভিতর কথাবার্তা হচ্ছে। কান্নারত অবস্থায় বিশ্ব নবী যখন মুসা আলাইহিস সালামকে দেখলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে মুসা, আপনি কান্না করেন কেন?
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কান্দি এই জন্য আমার নবী আমার উম্মতের সংখ্যা এত বেশি হওয়ার পরেও আল্লাহ পাক একজন যুবক নবীকে আল্লাহ পাক দুনিয়ার বুকে শেষ নবী হিসেবে পয়গম্বর করে পাঠালো, যার উম্মতের সংখ্যা কম হবে তারপরেও তার উম্মতের সংখ্যাটা আল্লাহ পাকের জান্নাতে বেশি হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ক্রন্দনরত অবস্থায় কাঁদতে আসেন। এমন অবস্থায় বিশ্ব নবীকে নিয়ে যখন জিবরাইল আমিন সপ্তম আসমানের নিকটবর্তী হয়ে গেল, সপ্তম আসমানে ঢোকার পর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আমিন গিয়া আর সামনের দিকে অগ্রসর হয় না। সিদরাতুল মুনতাহা হলো একটা বিশাল আকৃতি গাছ। আমার বন্ধু কুরআনুল কারীমের ভিতর আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের ভিতরে এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত বান্দার জন্য রাখছে। আল্লাহর সাথে দেখা করবার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে আমার বন্ধু দুইটা নিয়ামত দিয়ে দিলেন। একটা নিয়ামতের সুসংবাদ হলো আল্লাহর নবীজি যখন সিদরাতুল মুনতাহার নিকটবর্তী যখন পৌঁছে গেল, নবীজি আমার দেখতে পেলেন দুইটা নহর বাহিরে প্রকাশিত হইতেছে আর দুইটা নহর ভিতর থেকে আসতেছে। নবীজি জিজ্ঞাসা করা হলো প্রকাশ্য নহর কি আর অপ্রকাশ্য নহর কি? নবীজিকে বলা হলো ওই প্রকাশ্য নহরটা হলো নীল নদ একটা প্রকাশ্য নহর, আর একটা নহর হলো ফোরাত নদী, এইটা হলো প্রকাশ্য, আর যে দুইটা হলো অপ্রকাশ্য। আল্লাহ পাকের জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নহর প্রবাহিত করেছেন, যা দুইটা নহর আমার বন্ধুরে আল্লাহ নবীজি দেখলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেহমানদারি করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তিনটা মহা সুস্বাদু জিনিস দেওয়া হলো। প্রথম নাম্বার দেওয়া হয়েছিল আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই ট্রের ভিতরে একই জায়গার ভিতর থেকে একটা শরাবের ট্রে দেওয়া হয়েছিল, একটা দুধের ট্রে দেওয়া হয়েছিল, একটা মধুর ট্রে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতরাত দেখেন, বিশ্ব নবী তার প্রমাণ সেখানে হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা মেহমানদারি পায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর কোন দিকে হাত না বাড়াইয়া আল্লাহ রাসূল দুধের পেয়ালার ভিতরে আল্লাহ পাক হাত দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওই দুধের নহরের ভিতরে যখন বিশ্ব নবীজি হাত লাগালেন, তখন জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবী, এইটাই হলো আপনার ফিতরাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইটাই হলো নবীজির আদর্শ। আর এইখান থেকে নবীজির উম্মতের জন্য একটা শিক্ষা হলো, মদের নিকটবর্তী হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পছন্দ করতেন। আমার মনে যদি কোনো ব্যক্তি কেউ দুধ খাইতে দেয়, ওই দুধটা গ্রহণ করার জন্য সামাইলের তিরমিজের প্রতি নির্দেশ দেওয়া রয়েছে। কেউ যদি সুগন্ধি দেয়, কেউ যদি মাথার নিচের বালিশ দেয়, আর কেউ যদি দুধ দেয়, এই তিনটা জিনিস দিলে কেউ ফিরাইলেন দিবে না। এটা নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। কেউ যদি আপনাকে দেয় তিনটা জিনিস, দুধ, মাথায় নিচের দেওয়ার জন্য বালিশ আর সুগন্ধি, যদি আপনাকে কোনো মানুষ দেয় হাদিয়া স্বরূপ, তখন আপনি ওটা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। সময় শেষ। এই মিরাজের আলোচনা অনেক